করছো? আয়নাল দালাল আর জয়নাল দালাল এই এলাকায় 30 বছর দালালি করে। বাবার দাদা ছিল দালাল, আর বাপের ছিল দালাল, আমরা এখন দুইজন দালালি করি। দেখেছি ভাই, যে আমি তো আর কি কোনো বললাম? ধরনের গরু 30 লাখ 50 লাখ 20 লাখ 5 লাখ সব গরু পাওয়া যাবে। আসেন। এই আকাশ, জি ভাই বলেন। এই যে ঢাকা থেকে যে তুই এলাকায় নিয়ে আসলি, বললি বড় বড় গরু আছে, আমার কিন্তু এই 4-5 লাখ টাকার নিচে কোনো গরু নেওয়া যাবে না। কিন্তু আমার একটা বংশীয় রেপুটেশন আছে, তুই তো জানিস তো ঢাকায় আমি থাকি। কি বলেন স্যার আপনি? আমার চাচা সম্পর্কে হয় আইনাল আর জয়নাল নামে গরুর দালাল, মানে সে বিশাল বড় দালাল। তাই না? বিশাল বড় দালাল মানে এই এলাকা, মানে তাদের নাম করা আর কি। আপনার কি লাগবে? ষান্ডা থেকে শুরু করে হাতি ঘোড়া ছাগল মহিষ বরে সিংহ বলতে পাওয়া যায় তার কাছে। সিংহ বন্ধ পাওয়া পাওয়া যায়। যায়। তুই চল তো চাচার কাছে চল। চল চল আপনারা নিয়ে যায় স্যার, চল। গরুরে বাজার দাম দাম সে লোকজন কেনার কি করি? এই তো আমার সেই তোমার সাথে যে বললাম ভাই, যে বললাম না আইনাল চাচা, হ্যাঁ। এই তো আমার চাচা। তুই খোকা ভালো আছো তো? চাচা ভালো আছেন? চাচা এই যে স্যার ভালো আছে? স্যার কি ঢাকা থেকে ঢাকা থেকে এসে বলদাটা পাইছি না? আচ্ছা, ওই স্যার বলছে কি 4-5 লাখ টাকা দামের গরু, মানে বড় ধরনের। স্যার তো আবার বড় ধরনের, বড় স্যার এরকম ছোট ছাগলটা বল যায় না যদি 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 বংশীয় হয়, বংশীয় হলে একটু ভালো হয়। বংশীয় হলে আমার বাপ দাদার সব বংশীয়, তো বংশীয় মানে বড় 4-5 লাখ টাকা দামের গরু আছে। আরে ভাই, আপনি ঠিক জায়গায় এসেছেন। স্যার বড় বংশীয় গরু ছাড়া বিক্রি করে না। আমরা ঠিক আছে ঠিক আছে, ভালো জায়গায় নিয়ে আসছো। আয়নাল দালাল আর জয়নাল দালাল এই এলাকায় 30 বছর দালালি করে। বাবার দাদা ছিল দালাল, আর বাপের ছিল দালাল, আমরা এখন দুইজন দালালি করি। দেখেছি ভাই, যে আমি তো আর কি কোনো বললাম? ধরনের গরু 30 লাখ 50 লাখ 20 লাখ 5 লাখ সব গরু পাওয়া যাবে। আসেন চল, আমরা নিয়ে যাবো। ছাড় দাঁড়ান, বিড়ি খান নাই? না 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 না, বংশীয় বাড়ির লোক আপনি বিক্রি করে এত দেবো। এইখানে দাঁড়ান, হ্যাঁ এখানে দাঁড়ান, আমি হলো এই গরুর লোকের সাথে কথা বলে আসি। দে পান 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 দে পান দে। এই নেন স্যার, কি স্যার দিছে? বলদা কিন্তু একটা পাইছি, বাস কিন্তু দিতে হবে। তুই ওই এখানে থাক, আমি ওই গরুওয়ালার সাথে কথা বলে আসি। হ্যাঁ একটু বলদার হ্যাঁ, কথা বল। হ্যাঁ ভাই, আপনি তো এখন ঠিক জায়গায় এসেছেন। আমার ওই ভাই, আমার বংশীয় গরু ছাড়া বিক্রি এলাকার ভাইস্তে বললো যে ভাই আমার চাচা আছে নাই কি দালাল, তাই আমি আবার আসলাম। হ্যাঁ। দেখি তোমার কেরাম গরু আছে, দেখাও দেখি একটু দেখি। আমি আরে ভাই সত্যি 4-5 লাখ টাকা দামের বড় বড় গরুর ব্যাপারে কথা বলবো, তুমি বাইরে এসো, বাইরে ভিতরে এইসব গরু দেখো, গরু তো দেখো একটু এসো। আচ্ছা ঠিক আছে, বলো কি সমস্যা বলো। এই গরু কালোটা কত আর এই সাদাটা কত? এই কালোটা হলো ঘাস খাওয়াইলে গরু, আচ্ছা আর এই গরুর দাম হইলো 1,60,000। আচ্ছা, এই গরু খুব সুন্দর গরু খোকা। এই গরু হইলো, দেখো ফিগারটা দেখো, আর ঝুটি দেখো, ঝুটি দিকে গরু। এ তো গরুর দাঁত ভাঙা দেখা দিচ্ছি, দাঁত নি দাঁত ভেঙে গেছে তো এ বক্স হয়ে গেল। তো বক্স হয়ে গেল, তা ঠিক হয়ে গেছে তোকা, সে ডাক্তার সব মিলে গেছে। এসে দিকে তোমার এই গরু বুঝছো, হ্যাঁ এই যেটা বলিস 1,60,000, হ্যাঁ, কত আছে বলবা? 1,20,000 যাবো। পাখি নেসতেছি, যা বেশি বাড়ি কিনতে হবে। না খোকা, এই দামে দেওয়া যাবে না খোকা, তুমি যা বলতেছ এই দামে দেওয়া যাবে না। তোমার এই গরুর দাঁত রয়েছে কচ্ছার দাঁত, হ্যাঁ ও বেশি পারবা না। কিনতে পারছ কেন? কত হ্যাঁ, বছর বাবা, বেচতেছি, তুমি- আমি যা বলেছি তার বেশি করে পেরিয়ে যাও, না পারো নি। ঝাল দেবো, নেও, পাখি নেসতেছি, আচ্ছা। বেশি বেচতে পারলি আবার বুঝতে পেরে যাও। হ্যাঁ। কোনো কথা বলে ওরা মনে করো গরু আমি কিনি তোমার আচ্ছা, চেক করে নিয়ে আসছি। পানের মাঝে ওই ষাঁড় ওই গরু দেখিছে। হ্যাঁ গরু, হ্যাঁ, বাহ, গোলটা তো বেশ বড় গোল করে মনে হচ্ছে। এই তো একের বলে একের আপনার আপনি যে বংশীয় লোক, আপনার জন্যই বংশীয় গরু, বংশীয় গরু। আর রাজবংশীয়। এই যে কালো গরুটা, এর মা সৌদির বাচ্চার কাছে কুরবানি হয়ে গেছে। বাহ, এর দাদা কুয়েতের রাজার কাছে কুরবানি হয়ে গেছে। বাহ বাহ বাহ। এই জন্যই এর লোক পাওয়া যাচ্ছে না। দামি গরু কে রাখেনবে? এইবার আপনার মতো একজন দামি লোক লেগেছে, কিন্তু দাম তো যে একটু বেশি, আপনি যেরকম চাচ্ছেন সেই দাম। গরুর গোস্ত কম হলেও এ কিন্তু বংশীয় গরু 5-6 লাখ টাকা থেকে দিচ্ছে। 5-6 লাখ টাকা, ঠিক আছে, দাম ঠিক আছে, দাম ঠিক আছে। যে আমি অনেক রিকোয়েস্ট করি
2-5 টাকা কমাই পাবো। হ্যাঁ আসেন আগে গরুটা দেখেন, গরুর কোনো কুড়ো খায় না, শুধু ঘাস আর ঘাস, ঘাস ছাড়া কিছুই খায় না, শুধু কোনো ফার্মারে নিয়ে গোশ 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 কি তাজা হবে? তাজা হবে? একেবারে কাটলে লাল রক্তের মতো টস টস করবে একদম। ওই ফিটটিট দেয় না তো? ফিটটিট দেয় না তো? অসম্ভব একেবারে লোক যেরকম ফ্রেশ, গরু সেটা ফ্রেশ। ভাই কি কোনো কিছু ঘাস খাবে না? ঘাস ছাড়া কিছুই খায় না বাবা। দেখি ভাই ভাই গরুটা আমি দেখি আপনি সার মানুষ এখানে দাঁড়ান। হ্যাঁ দেখো বাবা, জি ভাই একের গরু ভাই, এতে কোনো ভেজাল নেই ভাই, আসো আসো আসো। একদম পুরো ঘাস খাওয়ানি গরু ভাই। দাম তো 5 কেজিতে রিকোয়েস্ট করার পরে 5,000 টাকা কম দিয়ে দেবো। 5,000 টাকা কম। 4.5 করো, 4.5 করো। ভাই 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 ঢাকায় থাকে ভাই বলতে এ কৃষক মানুষ, এটা কষ্ট করে, আপনার তো ঘুষির টাকা, ওটা কোনো সমস্যা হবে। এই 5,000 টাকা দিন গুণ, ওটা সমস্যা হবে না। আর এই বাসা এ গরু বেশি যাবে না, একটু খুশি করতে পারি। হ্যাঁ আচ্ছা এই যাও, ওদের একটু ওই পাউডার সস কিনে যাও। জি ভাই ভাই এটা মামা খাবার গরু চলো চলো ভাই ভাই গরু যেদিন কুরবানি ওদিন নিতে কিন্তু বুঝতেছেন। যাও যাও, ওদের পাউডার সস কিনে এ চলো চল চল। ভাই আসেন এই আসেন। হ্যাঁ হ্যাঁ তাহলে বাবা। গরু ওই 5,000 দাম বললেন তো, 5,000 টাকা পান দিল। আমার কাছে কিছু থাকবে না, এটা আমরা কি, আমরা আইছি, আমাকে একটু খুশি করে দেন কোন এই জায়গাগুলো। ঠিক আছে ঠিক আছে। জিত হলো 2-3,000, তা আমাকে ভাই গিয়েছে, দুজনে 2,000 টাকা দিলে হবে না? ঠিক আছে, খাওয়া দাওয়া সব যেতে পারি। না খোকা খুব ভালো ভালো মানুষ, সে এই গত 20 বছর যাবত এই গরুর ব্যবসা করে জি ভাই 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 গরু কি পছন্দ হয়েছে আপনার? বংশীয় ছাড়া তো গরু নেই না, তা দালাল সাহেব দেখাইলো চমৎকার গরুটা, চমৎকার। আপনার কি গরু পছন্দ হয়েছে তাই বলেন ভাই। ভাই হ্যাঁ চলো চলো, বংশ পছন্দ হয়েছে। এই ওদের ভিজিটটা দে, ওদের ভিজিটটা দে। আচ্ছা ভাই ভাই আচ্ছা আমি দিয়ে আসছি।